সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল শপথ নেবেন নতুন নির্বাচিত জনপ্রতিনিধিরা। চলছে অনুষ্ঠানের প্রস্তুতি। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আপনি আছেন সংসদের দক্ষিণ প্লাজায়। আমাদের এর আগেও আপনি জানাচ্ছিলেন আয়োজনের খবর। এখন আসলে প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে? ঠিকই বলেছেন, এই সংসদ ভবনকে কেন্দ্র করেই আসলে মানুষের আলোচনা, আগ্রহ, নানা রকম জল্পনা কল্পনা। কারণ আগামীকাল সকালেই সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বিকেলে হবে মন্ত্রিসভায় শপথ। নবীন পরিবর্তনের সমন্বয় সেটি বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু আসলে কারা কোন মন্ত্রণালয় পাচ্ছেন সেটি নিয়ে কিন্তু আলোচনা, জল্পনা কল্পনা কালকে শপথের আগ পর্যন্ত চলতেই থাকবে। কারণ এই সিদ্ধান্তটি আসলে একেবারেই তারেক রহমানের। ফলে গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মনে নানা ধরনের আলোচনা থাকলেও সেই চূড়ান্ত সিদ্ধান্তটি আসলে তিনিই নেবেন। ফলে কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন, কে কে তার ফোন পাচ্ছেন, সেই বিষয়টি আসলে এখনই কিন্তু নিশ্চিত করে বলা যায় না। তবে গত কদিন ধরে বিভিন্ন স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বিভিন্ন এলাকার এবং বিভিন্ন বলবো ধর্মের সমন্বয় হবে এই মন্ত্রিসভায়, এবং এই মন্ত্রিসভা ছোট হবে সেটি প্রত্যাশা করছেন, বা সেটি কিন্তু বিএনপি পক্ষ থেকে এক ধরনের ধারণা দেওয়া হয়েছে। কিন্তু কাদের কাদের নাম থাকবে সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এখন পর্যন্ত। আর আপনি জানেন যে কালকে সকালবেলা সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর সংবিধান সংস্কার পরিষদের যে শপথ, সেই শপথে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং এরপরে বিএনপির সংসদ সদস্যদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে সংসদ নেতা নির্বাচন করা এবং প্রধানমন্ত্রীর নাম হিসাবে গৃহীত করা সেই বিষয়টা, এবং বিকেলে রাষ্ট্রপতি মন্ত্রিসভায় যারা স্থান পাচ্ছেন তাদের এবং প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করাবেন।